বিগত বছরগুলোতে কোরবানি এলেই গরু মহিষের নাম রাখা হতো হিরো আলম, রাজা, বাদশাহ বা তুফানের মতো জনপ্রিয় কিছু নাম। কিন্তু এবার কোরবানির হাটে দেখা যাচ্ছে একেবারেই ভিন্ন এক ট্রেন্ড। আলোচিত সব বিশ্ব নেতাদের নামে রাখা হচ্ছে গবাদি পশুর নাম। সেই ধারাতেই নারায়ণগঞ্জের এস ক্যাটল অ্যাগ্রো ফার্মে একসঙ্গে দেখা মিলেছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের দুটি অ্যালবিনো জাতের মহিষের। খামার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী একটি মহিষের মাথার চুলের ধরন দেখে তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর অন্যটি মহিষের অতিরিক্ত রাগী ও নিজ থেকেই ঝগড়ায় জড়িয়ে পড়ার স্বভাবের কারণেই তার নাম রাখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামানুসারে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নেতানিয়াহু নাম রাখছি, মহিষটা অনেক দুষ্ক, মানে অনেক পাজি আর কি, সেজন্যই আর কি নেতানিয়াহু নামটা রাখা। যেমন মনে করেন মহিষটাকে আমরা যদি বের করে যদি স্কেল দিতে যাই, যে মনে করেন হয়তো কাউকে মেরে বসলো, মনে করেন কারোর উপরে আক্রমণ করলো বা একটা কিছু করলো বা শিং মারলো বা একটা কিছু করলো, সেজন্য অনেক রাগী দুষ্ট, তার জন্য আমরা আর কি নেতানিয়াহু নামটা রাখছি। এস ক্যাটল অ্যাগ্রো ফার্মের অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পের ওজন 713 কেজি এবং নেতানিয়াহু দাঁড়িয়ে আছে তার পাশেই। এই মহিষটির ওজন 760 কেজি। তাদের বেড়ে ওঠাও একসঙ্গে। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষ দুটিকে দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ও ক্রেতার ভিড়। নেতানিয়াহু, তারপরে যে পিছে আছে আপনার ট্রাম্প, তো দেখে আমি অবাক হইলাম আর কি, মেইনলি কারণ এতদিন তো ট্রাম্প নেতানিয়াহু ওনাদের হচ্ছে মানুষ হিসেবে চিনতাম, আজকে হচ্ছে ওনাদের মহিষ হিসেবে পরিচিতি পাইলাম। অনলাইনে খুবই একটা ব্যাপার নিয়ে ট্রোল চলতেছে, ট্রেন্ডিং একটা টপিক, এটা হচ্ছে আপনার নেতানিয়াহু আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এস ক্যাটেলে এরকম প্রকৃতির এরকম জাতের একটা গরু আছে, ওই গরুর নাম রাখা হয়েছে নেতানিয়াহু আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মহিষগুলা দেখতে খুবই সুন্দর, দেখে আমরা খুবই এনজয় করলাম। খামারে শুধু এই দুই মহিষই নয়, রয়েছে দেশি বিদেশি জাতের কয়েকশো গরু, ছাগল ও ভেড়া। তবে আলোচনার কেন্দ্র এখন এই দুই বিশ্ব নেতার নামধারী মহিষকে ঘিরেই। তবে খামারের স্বত্বাধিকারী মেহনুমা মেহজাবিন জানান, এসব নাম মূলত রাখালদের দেয়া। তারাই মূলত পশু লালন পালন করেন, নামগুলো রাখালরাই দিয়ে থাকে। এগুলো নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তাই দর্শনার্থীরও ভিড় বাড়ছে। সারা বছরই মহিষ লালন পালন করে থাকি এখানে আমাদের। এটা অ্যাকচুয়ালি অনেক বছর যাবতই, 5 বছর প্লাস হয়ে গিয়েছে। সো আমাদের অনেকগুলো মহিষই ছিল, মানে 32টা কোরবানি বেস করে, কিন্তু এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম 60% সোল্ড আউট। সো আমাদের রাখালরা যারা এগুলাকে লালন পালন করে ফান করে আর কি নাম দিয়েছিল। আসলে আমরা এগুলাকে কোনো নামকরণ করিনি, ওরাই পালে, ওরাই আর কি দুষ্টামি করে নাম দিয়েছে। এই নাম দেওয়াতে এখন ভাইরাল, কিন্তু এগুলো আসলে এই অ্যালবিনো মহিষগুলো আগের থেকে আমাদের এখানে ভাইরাল, বাট এই রিসেন্ট কোরবানি ঈদ কেন্দ্রিক করে এই নাম দেওয়ার জন্য সব জায়গায় অনেক বেশি ভাইরাল হয়েছে। যেমন নারায়ণগঞ্জ আরেকটা খামার আছে, ওইখানেও যেমন একটা নাম ভাইরাল হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমাদেরও কিছু মহিষ ওইরকম দিয়েছে এই মহিষটা, কারণ এই মহিষটা আসলে ওরা যত এফেকশন দেখায় কিন্তু অনেক রেগে যায়। তো এটা আসলে ওদেরকে মানে ওরা ফান করে নাম দেওয়াতে আমরা আসলে জানতাম না। আমরা একদিন দেখি যে টিভি চ্যানেলে ওদের প্রায় সময় তো অনেক প্রতিবেদন হয়, তো ওরা এরকম ইন্টারভিউ দিচ্ছে, তখন আমরা দেখলাম যে এই জিনিসটা ভাইরাল। তো ফেসবুক ঘাটাঘাটি করলে এখন নিউজ ফিডে এটা অনেক বেশি ছড়ানো আর কি। এবার মহিষটা অনেক বেশি ভাইরাল হয়েছে নারায়ণগঞ্জে। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিরা নিজেদের আগ্রহ থেকেই এসব নাম রাখেন, এতে কোনো বিধিনিষেধ নেই। তিনি আরও বলেন, কোরবানির ঈদ সামনে রেখে জেলায় পর্যাপ্ত পশু রয়েছে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভেটেরিনারি টিমও কাজ করছে। ট্রাম্প আর নেতানিয়াহুকে নিয়েই এখন পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। কোরবানির মৌসুমে তাদের দেখতেই প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এসব ব্যতিক্রমী নামের কারণেই বিভিন্ন অ্যাগ্রো ফার্ম এখন পরিণত হচ্ছে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।